নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো বন্ধুরা, আজকের আলোচনা Xiaomi-কে নিয়ে। আর আপনারা অনেকেই হয়তো জানেন যে Xiaomi নাকি ইন্ডিয়ার নাম্বার 1 স্মার্টফোন ব্র্যান্ড। আর বন্ধুরা, নাম্বার 1 যদি স্মার্টফোন ব্র্যান্ডই হয় তাহলে তাদের ব্র্যান্ডের ফোনে এত প্রবলেম কেন দেখতে পাই? আমরা কোনো রকম সার্ভিস ইস্যু নিয়ে কথা বলছি না, আমরা টেকনিক্যাল প্রবলেমের কথা বলছি। যেখানে আমরা দেখেছি Mi A3, আপনারা হয়তো অনেকেই জানেন যে Mi A3 একটা আপডেট এসেছিল অ্যান্ড্রয়েড 11 এবং আপডেট করার পরে ফোনটি পুরোপুরিভাবে ব্রেক হয়ে গেছে, ফোনটি ডেড হয়ে যাচ্ছে, কোনোভাবে আমরা ফোনটিকে ইউজ করতে পারছি না। তো ধরুন আপনারা Mi A3 ফোন ইউজ করছেন আর আপনার ফোনটি পুরোপুরিভাবে ডেড হয়ে যাচ্ছে এবং আপনার যত রকম ডাটাগুলো আছে সেগুলো সব হারিয়ে ফেলছেন। ধরুন আপনার কাছে একটাই স্মার্টফোন রয়েছে, যে স্মার্টফোন নিয়ে আপনি সব ধরনের কাজ করুন, আপনার বিজনেস চালান, সেই স্মার্টফোনটি ডেড হয়ে যাচ্ছে এবং আপনি যখন সার্ভিস সেন্টারে 1 বছর 1.5 বছর পরে যাচ্ছেন ফোনটি ইউজ করার পরে, তো সার্ভিস সেন্টার বলছে এই ফোনটি আউট অফ ওয়ারেন্টি, তখন আপনার কেমন একটা মনে হবে। তো Xiaomi এই জিনিসটাকে পুরোভাবে ধামাচাপা এবং ঢাকার জন্য এখন Mi 10i এবং Mi 11 নিয়ে ব্যস্ত, যেটা নাকি চায়নাতে রিসেন্টলি লঞ্চ করলো। তো আজকে পুরো আলোচনা করবো এই ব্যাপার নিয়ে। তো ভিডিওতে শেষ অবধি থাকার চেষ্টা করবেন। আমি রোহিত ভগত আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, প্রথমে আমরা আলোচনা করবো Mi 10i কে নিয়ে। তো বন্ধুরা, এই যে Mi 10i ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেল রিসেন্টলি, আপনারা জানেন 5ই জানুয়ারি এই ফোনটি লঞ্চ করে দেওয়া হয়েছে। 2021 সালের প্রথম দিকে আপনারা ইন্ডিয়াতে 5G ফোনটি আমরা দেখতে পাবো কম দামের মধ্যে। এই ফোনটির দাম রাখা হয়েছে ইন্ডিয়ান মূল্যে 20,990 টাকা। আর এটি একটি রিব্র্যান্ড ফোন। চায়নাতে Xiaomi যে ফোনটি লঞ্চ করেছিল Note 9 Pro 5G, আরেকবার বলে দিচ্ছি, Note 9 Pro 5G যে ফোনটি চায়নাতে লঞ্চ করেছিল, সিমিলার ফোন ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে মেড ইন ইন্ডিয়া নামে। দেখে নেবো আজকে কী সিমিলারিটি রয়েছে ফোন দুটির মধ্যে এবং কি ডিফারেন্ট রয়েছে ইন্ডিয়ান এবং চায়না ভেরিয়েন্টের মধ্যে। তো আপনাদেরকে প্রথমে বলি, এই ফোনটি আপনারা যে ডিসপ্লেটি পাবেন 6.67 ইঞ্চেসের 120 হার্জ ফুল HD প্লাস IPS প্যানেল। এবং আপনারা ভেরিয়েন্টের যদি কথাই বলি, এই ফোনটির বেস্ট ভেরিয়েন্ট থাকবে 6GB 64GB। আর 20,990 টাকায় এই 6GB 64GB খুব একটা আমার মজা লাগেনি। এই ফোনটিতে স্ন্যাপড্রাগন 750G চিপসেটটি দেওয়া হয়েছে, যেটা আপনার অ্যান্টিটি স্কোর হয়তো জানেন 3,40,000 থেকে 50,000-এর আশেপাশে আপনারা পেয়ে যাবেন। আর এই দামে মোটো G5টি আমরা দেখেছি, সেখানে হয়তো বেস্ট ভেরিয়েন্ট এর থেকে অনেক ভালো রাখা হয়েছিল। তো মোটো জির সঙ্গে আমরা হয়তো এই ফোনটির যদি কম্পেয়ার করি, তো Xiaomiর কাছ থেকে আমরা একটু বেশি কিছু আশা করছিলাম, কিন্তু এই ফোনটিতে আমরা পাইনি। তাছাড়া এই ফোনটিতে থাকছে UFS 2.2 স্টোরেজ টাইপ, মানে স্টোরেজ টাইপটিকে একটু আপগ্রেড করা হয়েছে। এখানে যে র্যামটি থাকছে LPDDR4X। তাছাড়া এই ফোনটির মধ্যে থাকছে ওয়াইফাই কলিংয়ের সুবিধা, 5G কানেক্টিভিটি, ওয়াইফাই 6 সাপোর্ট এবং আমরা এখানে পেয়ে যাচ্ছি ডুয়েল 4G ভোল্টেজ সাপোর্ট। তার সঙ্গে আমরা পাচ্ছি এই ফোনটিতে IP53 সার্টিফিকেশন, যেটা একটা ওয়াটার রেজিস্ট্যান্ট ফোন হিসাবে এটাকে ধরা হচ্ছে। এবং এই IP53 সার্টিফিকেশন আমরা ফ্ল্যাগশিপ ফোন বা একটু দামি ফোনে দেখে থাকি, যেটা Xiaomi একটা মিড রেঞ্জের ফোনে ইউজ করছে। আর এই ফোনটিতে ব্যাটারি পাবেন 4820 mAh, ইনবক্স 33 ওয়াটের চার্জার থাকছে। আর চায়না যে ভেরিয়েন্টটি ছিল সেখানেও কিন্তু ইনবক্স 33 ওয়াটের চার্জার দেওয়া হচ্ছে। তো সেরকম কিছু আমরা পার্থক্য পাচ্ছি না এই চায়না ভেরিয়েন্ট এবং ইন্ডিয়ান ভেরিয়েন্টের মধ্যে। শুধু যেটা পার্থক্য থাকছে, চায়না ভেরিয়েন্টে আমরা NFC সাপোর্ট পাচ্ছিলাম, এই ফোনটিতে আমরা ইন্ডিয়ান ভেরিয়েন্টে NFC পাবো না। আর তাছাড়া অলমোস্ট সেম ফিচার সেম লুকস থাকছে। আর যে ব্যাপারটা নিয়ে Xiaomi বেশি হাইলাইট করছে 108 মেগাপিক্সেল ক্যামেরা। হ্যাঁ বন্ধুরা, এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন কম দামের মধ্যে 108 মেগাপিক্সেল ক্যামেরা, যেখানে ইউজ করা হচ্ছে স্যামসাং সেন্সার HM2। আর সেকেন্ডারি আর থার্ড অ্যান্ড ফোর্থ যে কোয়াড ক্যামেরাগুলো পাচ্ছেন সব সেম 8 মেগাপিক্সেলের। সেকেন্ডারি ক্যামেরা 2 মেগাপিক্সেল দিয়ে 2 মেগাপিক্সেল এখানে মাইক্রো লেন্স ইউজ করা হচ্ছে। সামনে দিকে থাকছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। তো অলমোস্ট এই দামে যে ফোনটি আপনাদের মার্কেটে আনা হচ্ছে, আমি বলবো বেশ ভালো। আমরা কম দামের মধ্যে 108 মেগাপিক্সেলে এক্সপিরিয়েন্স করতে পারবো। তাছাড়া 5G কানেক্টিভিটি থাকবে, কিন্তু Xiaomiর কাছ থেকে আমরা এর থেকে বেশি আশা করছিলাম এই 20,990 টাকায়। তো বন্ধুরা, আপনার কি মতামত এই Mi 10i ফোনটির ব্যাপারে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার আলোচনা করবো Mi 11 কে নিয়ে। তো বন্ধুরা, চায়নাতে রিসেন্টলি লঞ্চ করে দিল Mi 11 ফোনটি এবং আমরা ইন্ডিয়াতেও খুব তাড়াতাড়ি দেখতে পাবো। তো ইন্ডিয়াতে লঞ্চ করলে কত টাকা দাম মনে করা হচ্ছে, যখন Mi 10 লঞ্চ করেছিল 49,000 আশেপাশে ছিল। তো বেস ভেরিয়েন্টটি যেটি যখন লঞ্চ করবে ইন্ডিয়াতে মনে করা হচ্ছে ওই 50-52 টাকার আশেপাশে হবে। আমরা এই ফোনটির 3-4টা ভেরিয়েন্ট দেখতে পাবো, একটা 8GB 128GB, 8GB 256GB এবং 12GB 256GB। দেখা যাক কটা ভেরিয়েন্টে আমাদের ভারতবর্ষে লঞ্চ করছে। তো বন্ধুরা, এই ফোনটি যেটা প্রথমবার স্ন্যাপড্রাগনের 888 চিপসেটটি ইউজ করা হবে। তো চায়নাতে এই ফোনটি 888 এর সাথে লঞ্চ করেছে, তো আশা করছি ইন্ডিয়াতেও যখন লঞ্চ করবে এই সেমি প্রসেসরের সাথে লঞ্চ করবে। তো আপনাদেরকে বলে রাখি, এই 888 এর অ্যান্টিটি ইউজ করে আপনারা হয়তো জানেন বা অথবা নাই জানেন, আপনাদেরকে বলে দিচ্ছি প্রায় 7.5 লাখের আশেপাশে এই
প্রসেসরের অ্যান্টিটি স্কোর রয়েছে, মানে বুঝতেই পারছেন কীরকম একটা পারফরমেন্স হবে এই ফোনটির। আর এই প্রসেসরটি মূলত ইউজ করা হবে এখনকার যত রকম ফ্ল্যাগশিপ ফোন রয়েছে সে ফোনটির ব্যাপারে। তো সেগুলো নিয়ে বেশি নাড়াচাড়া করছি না, এই ফোনটি দেখে নেবো কিছু স্পেসিফিকেশন। তো এখানে পেয়ে যাচ্ছেন আপনারা 6.8 ইঞ্চেসের একটা 2K অ্যামোলেড ডিসপ্লে, মানে একটা আলাদাই ধরনের এক্সপ্রেস করতে পারবেন। এখানে থাকছে 120 হার্জ ডিসপ্লে এবং টাচ স্যাম্পলিং রেট থাকবে 480 হার্জ, বিশাল ব্যাপার। এবং আপনারা এই ফোনে ম্যাক্সিমাম ব্রাইটনেস 500 নিটস অব্দি পেয়ে যাবেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে Mi 11 ফোনটি লঞ্চ করেছে, এই ফোনটিতে আপনারা কুয়াড ক্যামেরা সেটআপ পাচ্ছেন না, ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যাক সাইডে পাবেন। মেন ক্যামেরা থাকবে 108 মেগাপিক্সেলের, সেকেন্ডারি ক্যামেরা থাকবে 13 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটি এখানে একটু বেশি দেওয়া হবে। এবং থার্ড যে ক্যামেরাটি থাকবে সেটা থাকবে 5 মেগাপিক্সেল টেলিফোটো লেন্সেরও কাজ করবে, তার সঙ্গে মাইক্রো লেন্সেরও এই সিমিলার কাজ করবে একটা লেন্সের মাধ্যমে। সামনের দিকে থাকবে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। তো দুর্দান্ত ফটো হবে আশা করছি এই Mi 11। তো দেখা যাক কবে ইন্ডিয়াতে লঞ্চ করছে এবং কত তাড়াতাড়ি আমরা হাতে এই ফোনটি পাচ্ছি। এই ফোনটিতে বন্ধুরা যদি ব্যাটারির কথা বলি, এখানে থাকছে 4600 mAh এর ব্যাটারি। আর এখানে যে চার্জারটি থাকবে, ওয়্যার চার্জার থাকবে 55 ওয়াটের। আর এই ফোনটিতে নাকি আপনি ওয়্যারলেস চার্জও 50 ওয়াট অব্দি সাপোর্ট পেয়ে যাবেন। এবং বন্ধুরা এই ফোনটিতে Wi-Fi 6E সাপোর্ট থাকছে, ডুয়াল ভল্টিতেও থাকছে, তার সঙ্গে ডুয়াল 5G সাপোর্ট আপনারা হয়তো এই ফোনটিতে দেখতে পাবো। তাছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে ওয়ান স্ক্রিন ফিঙ্গারপ্রিন্টের সুবিধা পাবেন। আর স্টুডিও স্পিকারও নাকি এখানে দেওয়া হবে, যেখানে আপনি একটা ভালো সাউন্ডের এক্সপিরিয়েন্স করতে পারবেন। তো এটাই মনে করা হচ্ছে Mi 11 ফোনটি এইভাবে যেমনভাবে চায়নাতে লঞ্চ হয়েছিল, ঠিক একটু এলোমেলোভাবে হয়তো ইন্ডিয়ান ভেরিয়েন্টটাও খুব তাড়াতাড়ি আমরা এই 2020 সালের শেষের মধ্যে দেখতে পাবো। তো আপনার কি মতামত এই Mi 11 এর ব্যাপারে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। তো এতক্ষণ যেগুলো কথা বললাম যে Xiaomiর আপকামিং ফোন Mi 10i যেটা ইন্ডিয়াতে চলে এলো এবং যেটা আসতে চলেছে সেটার ব্যাপারে যেটা আলোচনা করব, যেটা নিয়ে Xiaomi ঢাকাচাপা করছে Mi A3 আপডেটকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আপনারা জানেন Xiaomi নাকি নিজেও বলে থাকে আমরা নাম্বার 1 স্মার্টফোন ব্র্যান্ড ইন্ডিয়ার মধ্যে। আর এই স্মার্টফোন ব্র্যান্ডে কিন্তু আমরা একাধিক প্রবলেম দেখতে পারি। কিছুদিন আগেই নাকি Xiaomi ডেটা চুরি করে রাশিয়ান সার্ভারে পাঠাচ্ছিল। তারপরে দেখলাম যে Xiaomi নাকি তাদের ফোনে এত রকম অ্যাপস দিচ্ছে, বিভিন্ন ধরনের অ্যাপসের মধ্যে অ্যাড চলছে, যেগুলো আমাদের ইউজার ইন্টারফেসগুলোকে আরও খারাপ করছে এবং আমাদের যে ডেটা চুরির ব্যাপারটা আরও বেড়ে যাচ্ছে। তো সেটাও নাকি আবার বন্ধ করা হলো। তারপরে নিয়ে এলো এই আপডেট যে আপনারা ফোন যদি আপডেট করেন, আপনার ফোনটি পুরোপুরিভাবে ব্রিক হয়ে যাবে, মানে পুরো ডেড হয়ে যাবে। আপনি ফোনটি আর ব্যাকআপও করতে পারবেন না, ফোনের আপনার যত রকম ডাটা ছিল সব লস্ট হয়ে যাবে। এবং আপনি ইভেন যদি সার্ভিস সেন্টারে যান, তাহলে আপনাকে সেখান থেকে আউট অফ ওয়ারেন্টি বলে ঘুরিয়ে দেওয়া হবে, কারণ আপনার Mi A3 ফোনটি 1 বছরের পুরাতন ফোন। এবং বন্ধুরা আপনাদেরকে পরে নাকি সেটা MI ফিক্সড করেছে যে যত MI A3 ফোনগুলো রয়েছে তাদেরকে ফ্রি অফ কস্ট মাদারবোর্ড নাকি চেঞ্জ করে দেওয়া হবে। কিন্তু বন্ধুরা এটাও বলে রাখি যে আপনারা মাদারবোর্ড চেঞ্জ করে ফোনটি পেয়ে যাচ্ছেন, কিন্তু আপনার ডেটাগুলো ব্যাকআপ পাচ্ছেন না। Xiaomi এত বড় কোম্পানি, তাদের যে সিস্টেম আপডেটগুলো নিয়ে আসে মার্কেটে, তারা কি তাদের নিজস্ব ফোনে বা স্মার্টফোনে চেক না করে রোল আউট করে দেয়? আমি ঠিক বুঝতেই পারি না। আরও তো আমরা কোম্পানি দেখেছি, রিয়েলমির কথা বলবো, এখানে আমরা ওপোর কথা বলবো, আমরা OnePlus-এর কথা বলবো, তাদের তো কোনো রকম সমস্যা হয় না। আর Xiaomi আবার অনেকে হয়তো বলছে যে Xiaomi আমরা A সিরিজের ফোনে প্রবলেম দেখতে পাচ্ছি। তো Xiaomiর A সিরিজেরও নাকি কিছু ফোন ছিল A1 A2, সেখানেও নাকি আমরা প্রবলেম দেখেছি। আবার অনেকে বলছে এই ফোনটিতে স্টক অ্যান্ড্রয়েড রয়েছে বলে আমরা প্রবলেম দেখতে পারি। তো আপনাদেরকে এটাও বলতে চাই যে স্টক অ্যান্ড্রয়েড বলে না, আমরা Mi 12 মানে Mi সিরিজের যে ফোনগুলো রয়েছে, Mi UI যেগুলোতে রয়েছে, সেগুলোতে আমরা এরকম আপডেটের পরে প্রবলেম দেখতে পাই। তো Xiaomi একবার নয় বারবার এরকম প্রবলেম নিয়ে আসে তাদের সিস্টেম আপডেটের উপরে। আর বন্ধুরা এই Mi A3 যে আপডেটে এটা প্রথমবার প্রবলেম হলো এটা না, আমি Mi A3 প্রায় 2 থেকে 3 মাস ইউজ করেছিলাম। এই ফোনটি যখন মানে ইনবক্স আসছিল, প্রথমে যখন ফোনটি আসছিল অ্যান্ড্রয়েড 9 এর সাথে, এবং এর যখন অ্যান্ড্রয়েড 10 এর আপডেট রোল আউট হলো, তখন কিন্তু এরা একবার নয় দুবার নয় 3-4বার আপডেট দিয়েছিল। প্রথমবার আপডেট হলো ফিঙ্গারপ্রিন্ট কাজ করছে না, কখনো আপডেট দিল তো তার সেকেন্ড সিম কাজ করছে না, এইভাবে বিভিন্ন প্রবলেম ছিল, বিভিন্ন বাগস ছিল। আপডেট করার পরে ফাইনালি তারা অ্যান্ড্রয়েড 10 এর আপডেটটা ফিক্স করলো এবং কিছুদিনের মধ্যেই চলে এলো অ্যান্ড্রয়েড 11, যেটা আপডেট করা মাত্র ফোন আপনার ডেড হয়ে যাবে। তো আমি কোনো কোম্পানিকে জোর গলায় কিছু বলতে চাই না, বাস এটাই বলতে চাই যদি এত বড় স্মার্টফোন কোম্পানি হয় তাহলে তাদের ফোনে আমরা এত প্রবলেম বা সিস্টেম আপডেটে এত প্রবলেম কেন দেখি? তারা রীতিমতো এই আপডেটগুলোকে এক্সপেরিমেন্ট করার পরে মার্কেটে যদি রোল আউট করে আশা করি ভালো হয়। তো আপনাদের দর্শকদের কাছে একটা ছোট্ট অনুরোধ রয়েছে, আপনারা যদি Xiaomi ইউজার হয়ে থাকেন বা Xiaomiর আপনারা লাভার্স হয়ে থাকেন, Xiaomi যদি কোনো রকম সিস্টেমে আপডেট এসে থাকে বা আপনার ফোনে কোনো রকম সিস্টেম আপডেট এসে থাকে, তো আপডেট করার আগে আপনি একটু ধৈর্য ধরুন, প্রথমে রিসার্চ করে নিন যে এই আপডেটে কোনো রকম বাগস বা কোনো রকম প্রবলেম রয়েছে কিনা, তারপরে থেমে আপনারা একটু আপডেট করুন, না হয়তো আপনার ফোনের ডাটা বা আপনার ফোনটি ডেডও
হয়ে যেতে পারে। তো এটাই ছিল বন্ধুরা আজকে ছোট্ট ভিডিও Xiaomi-কে নিয়ে। আপনার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনার যদি কোনো রকম মতামত থাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের এই ছোট্ট সুন্দর ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। আশা করি ভালো আছেন, ভালো থাকবেন এবং অপরকে ভালো থাকার সুযোগ করে দেবেন। আজকের জন্য বিদায়।